পূজা অর্চনা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। পূজারীরা সকালে মণ্ডপে মণ্ডপে অর্ঘ্য, ফুল, বস্ত্র ও আসন দিয়ে বরণ করে নেন দেবীকে। মইদুল ইসলামের রিপোর্ট। সনাতন ধর্মমতে সব দুর্গতি নাশ করতে স্বর্গ ছেড়ে সপরিবারে যে আনন্দময়ী দেবী দুর্গার আগমন ঘটেছে পৃথিবীতে, তারই আরাধনা চলছে মন্দিরে মন্দিরে। মহাসপ্তমীতে আজ পুষ্পাঞ্জলি দিয়ে 9টি পাতা ও শস্যের সমষ্টিতে ষোড়শ উপাচারে পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। অসুর নামক অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এই মর্তে অবতীর্ণ হয়েছিলেন। দেশ, জাতি, তারপর হচ্ছে সবার, আমার স্বামী, সন্তান, সংসার সব যেন ঠিক রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা। সবার জীবন যেন নিরাপত্তায় থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা বা কামনা। সিকিউরিটি এবার একটু ভয়ে ছিলাম আসার জন্য, তারপরও আসছি, ভালোই লাগতেছে। শাস্ত্রমতে সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। এরপর দেবীকে আসন, বস্ত্র, চন্দন, ধূপ ও দীপশিখা দিয়ে বরণ করা হয়। সেই সাথে চলে উলুধ্বনি। আমন্ত্রণ অধিবাসের মাধ্যমে মা ঘটস্থাপিত হয়েছে, মাকে চক্ষুদান, প্রাণদান করা হয়েছে, নবপত্রিকা স্থাপিত হয়েছে, মাকে বিভিন্নভাবে বিভিন্ন দ্রব্য দ্বারা মহাস্নান করানো হচ্ছে। মায়ে আমাদেরকে আজকে আশীর্বাদ করবে সবাইকে, যাতে আমরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই যাতে আমরা শান্তি থাকতে পারি, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই। মৃন্ময়ী প্রতিমার মধ্য দিয়ে চিন্ময়ী ব্রহ্মশক্তিকেও দর্শন করেন ভক্তরা। চলে প্রার্থনা ও প্রসাদ বিতরণ, সাথে বাজনার তালে তালে নিবেদন করা হয় আরতি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।